আজকে আপনি করে আমরা আলু চাষ কেঙ্কারা করে দেখামো। আলু চাষ কেঙ্কারা করা লাগে এই জিনিসটা আপনি করে দেখামো। প্রথমে এই যে ট্রাক্টরটা ঠিক করা হচ্ছে। এখন ট্রাক্টর দা হাল বলে আপনার জমির ভালো হয়। এই সময় মাটি অনেক শক্ত থাকে। আর ট্রাক্টর দিয়ে হাল বলে মাটি ঝুরঝুরা হয়, ভালো হয়। ফলন ভালো হয়। এই জন্যে ট্রাক্টর ফাল গভীরে চলে যায়, তখন চাষাবাদ করতে ভালো হয়। আর কাজ করতেও সুবিধা হয়। দেখেন ক্যাঙ্কার হাল বয়। এখন হাল শুরু হবে। এই যে দেখেন মাটি লাড়া সব মনে করেন যে একবারে সমান। এই টেলারগুলা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক সময় নাঙ্গল ছিল, নাঙ্গল আসলো, সেই নাঙ্গলগুলো তো এখন বিলুপ্ত। নাঙ্গল নাই, নাঙ্গল গরু এগুলো আর দেখাই যায় না এখন। তারপরে গরুর নাঙ্গলের বাজার লিয়ে নিল হচ্ছে পাওয়ার টিলার। পাওয়ার টিলার যখন আসলো তখন মনে হলো যে এর চেয়ে বেশি আর কি আছে। এখন দেখা যাচ্ছে এই যে ট্রাক্টর, এই ট্রাক্টর আসা মানুষের আরও উপকার হচ্ছে। খুব দ্রুত সময়ে আমাদের এলাকা জমি চাষাবাদ করে দেয় এবং মাটির ফলাও যে একবারে ভিতরে চলে যায়। মানে ট্রাক্টরে যে ফাল আছে, ফালটা একবারে অনেক গভীরে যায়। এই কারণে চাষও খুব ভালো হয়। তো দেখা পাচ্ছেন আলুর জমি ক্যাঙ্কারা চাষ করা লাগিচ্ছে। এই জমি আলু লাগানো হবে। তো চাষ করেছে ট্রাক্টরে। এখন 2 চাষ 3 চাষ অনেকে করে। 2 চাষ 3 চাষ করলে মাটি ঝুরঝুরা হয়ে যায়। মাটি ঝুরঝুরা করে নেওয়া লাগবে আগে। ঝুরঝুরা না করলে বা মাটির গভীরে হাল না গেলে আর এই আলুটা ভালো হবে না, আবাদ ভালো হবে না। এই দেখেন এখন নীল আকাশ, এই যে তাল গাছের মাথায় নীল আকাশ, সুন্দর কি নীল কাকে বলে নীল আকাশ। আর নীল যে কত প্রকার, এই যে দেখেন নীল, কত সুন্দর নীল আকাশ, একবারে কি নীল, মন ছুঁয়ে যায় আকাশ দেখলেই। হ্যাঁ, তো যাক, হাল চাষ হয়ে গেছে। এখন আমরা আলু কাটা দেখবো। এই যে আলু কাটে ক্যাঙ্কেরা, এই দেখেন আলু এইভাবে ইনকেরা থুয়া দেওয়া লাগে। পুরা যে আলু নিয়ে আসে ইনকেরা মাজাত বিছা দিয়া চট সালা বা কিছু দিয়া ঢাকা থোয়া লাগে। 2-3 দিন ঢাকা থলে দেখেন শিকড় বেরোচ্ছে। দেখেন শিকড় কি সুন্দর, শিকড় বার আছে, কুশি বেরোচ্ছে। এলা আলু থুয়া দিলে এই শিকড় বাড়াবে। এই শিকড়ওয়ালা আলু এখন আমাকে লাগানো লাগবে। আর এই শিকড় গোটা আলু লাগান যাবে না। এই গোটা আলু লাগান যাতে না লাগে এর জন্য এই যে কাটা হচ্ছে। দেখেন এইভাবে সুন্দর করে কাটে নেওয়া লাগবে, হিংকারে কাটে নেওয়া লাগবে। এই দেখেন এই যে শিকড় যাতে না কাটে, শিংকারে সুন্দর করে এই বটিত কাটে নেওয়া লাগবে। এই দেখেন এই এই যে এই হয়ে গেল এটা। এই এটা করে আবার লাগান লাগবে। এই দেখেন শিকড় খুঁজে খুঁজে কাটিচ্ছে। এই এই দেখেন এই শিকড় ভেঙে গেলে আপনার গাছ আর হবে না। এই সুন্দর করে ইনকারে এই সাইজ করে কাটা লাগবে। কৃষকের কত রকমের বুদ্ধি করে চলা লাগে যাতে খরচ অল্প হয়, অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। লাভবান তো হয় না, কৃষক তো এখন মনে করেন কোনো মতে দিন যাপন করিচ্ছে এই চাষাবাদ করে, উপায় নাই, কি করবে। তারপরে এই দেখেন এখন গোবর ছিটান লাগবে। যারা শুকনা গোবর, যারা কম্পোস্ট সার বা গোবর এলা জমিতে নিয়ে আসা ইঙ্গা ছিটা দেওয়া লাগবে। গোবর সার দিলে আবাদ খুবই ভালো হয়। তখন দেখা যায় মাটি ভালো থাকে, ফসল ভালো হয়। গোবর সারের ব্যবহার এখন কমে গেছে। এখন মানুষ অত গোবর সার দেয় না। এখন বিভিন্ন রাসায়নিক সার আছে, এগুলো দিয়েই আবাদ করছে মানুষ। এই কারণে মানুষের খরচও বেড়ে গেছে। আবার মানুষ আর কষ্টও করবে চায় না, গোবর পাতার নিয়ে আসবে চায় না বাড়ির থেকে। এই দেখেন হাল চাষ গোবর ছিটার শেষ। এখন ইনকারে রেখা টানা লাগবে। এই বা ইনকারে রেখা টানা লাগবে লম্বা করে, যাতে আলুর লাইন সোজা হয়। এটা দিয়ে রেখা টানা লাগবে ইনকারে। দেখেন এই ইনকারে রেখা টানা লাগবে। এই যে রেখা টানা হচ্ছে, এই রেখার দিয়েই
আপনার আলু একটা করে দিয়ে জ্বালাবে। যে চোখগুলো কাটা হলো এই চোখ এই আলুর রেখা দিয়ে যে রেখাটা নিচ্ছে এই রেখা দিয়ে একটা একটা করে হয়তো 1 হাত বা 18 ইঞ্চি মধ্যে 3টা বা 4টা আলু বীজ থুয়ে দেওয়া লাগবে। তাহলেই মনে করেন আলু গাছটা ভালো হবে। 3টা দিলে ভালো হয়। 1 হাত মানে 18 ইঞ্চি জায়গার মধ্যে আপনি 3টা করে দিলেই যথেষ্ট। এই দেখেন এটা বেঁকা হওয়া যাবে না। বেঁকা হলে এই রেখা টানার সময় বেঁকা হলে আপনি আলুর খুঁটো বা বেড এলা বেঁকা হয়ে যাবে। এই দেখেন এই আলু এবার ইনকারে যে দাগ টানা হলো এই দাগে দাগে এখন দিয়ে যাওয়া লাগবে। আপনারা বাজার থেকে যারা আলু কিনেন শহরত তারা দেখেন যে 2-3 রকমের আলুই হয়তো বাজারত কিনতে পাওয়া যায়। এর মধ্যে হয়তো 1-2টা নিয়ে আসেন, কিন্তু আপনারা জানেন না যে বাংলাদেশে কত রকমের যে আলু চাষ হয় তার শেষ নেই। এই আগের জাতের আছে, পরের জাতের আছে, বিভিন্ন জাতের আলু চাষ হয়। এর মধ্যে আপনি করে 2-1টা কই দেখেন। এই জিঙ্কা ধরেন প্রিন্সেস, কাম্বিকা, জুলিয়াঙ্কা, জেলি, ফোরাজা, টাইসিয়া, গয়া, আলট্রা, ওলাফ, পাইজেনিও, প্রিন্সেস, সান্তনা, সানশাইন, ডোনাটা, কুইনানি, প্রাডা, প্রিমাভরা, আডাটো, রাশিদা, 747, এডিসন, কোরালাস, মিউজিকা, ফরিদা, গ্রানোলো, ডায়মন্ড, বাড়ি 41, অ্যাস্টারিক্স, বাড়ি 36, বাড়ি 69, বাড়ি 37, বাড়ি 1 হীরা, বাড়ি আলু 4 আইলচা, বাড়ি আলু 4 ডায়মন্ড, বাড়ি আলু 8 কার্ডিলাল। তারপরে ধরেন এই যে বাড়ি আলু চমক 11, বাড়ি আলু 12 ধীরা, বাড়ি আলু 13 গ্রানেলা, বাড়ি আলু 15 বিনেলা, বাড়ি আলু পিএস 1, বাড়ি আলু টিপিএস 2, বাড়ি আলু 16 আরিন্দা, বাড়ি আলু 17 রাজা, বাড়ি আলু 18 বারাকা, বাড়ি আলু 19 ভিন্টেজে, বাড়ি আলু 20 জারলা, বাড়ি আলু 56, বাড়ি আলু 57। এটা বিভিন্ন ধরনের আলু আছে আমাদের এলা লাগান লাগে কৃষকের। এই যেমন ধরেন যেটা করলাম প্রাডা, তারপরে এডার তো এরকম বিখ্যাত সুন্দর সুন্দর নাম, কুইনানি, এগুলা সব এডিসন, এগুলা বিভিন্ন সুন্দর সুন্দর এগুলার নাম নিয়ে আমরা চলি। এগুলা কি কৃষকের একবার খ্যাত মনে করলেও হবে না, এগুলা আলু আমাদের চাষ করা লাগে, এগুলা আমরা আবাদ করি। এই যে দেখেন ইনকারা এই আলুগুলো দেওয়া হলে এই আলুগুলো আবার ইনকারা কোদাল দেয় মাটি দেয় ঢেকা দেওয়া লাগবে। এই যে করেছে ইনকা লালা করেছে, এই লালা দিয়ে পানি যাবে আর এই উপরে এই যে মাটি দেওয়া হচ্ছে এই মাটিগুলো মনে করেন আলু ঢাকা থুবে, এর শিকড় বের হবে, গাছ বাড়াবে, এই ইনকারা ইয়ে করে লালা করে দেওয়া লাগবে। এই দেখেন এই এক কোয়া হয় লালা করিচ্ছে, এর উপরে এটা সুন্দর কত সুন্দর লাগছে দেখেন এই বেডগুলা। এই দেখেন চারিদিকে আলু, কত আলু লাগাচ্ছে মানুষ। চারিদিকে আবাদ এখন ভালোই হচ্ছে। আগে মানুষ আবাদ কম করেছিল, এখন আবাদের দিকে মানুষ না বেশি ঝুঁকিছে। এই দেখেন চারদিকে হাল চাষ, যে সার ছিটাচ্ছে একজন, এরকম চাষাবাদ হচ্ছে। এখন ভালোই চাষাবাদ হচ্ছে গ্রাম অঞ্চলে। আগে মানুষ একটু কম আবাদ করতো, এই কিছুদিন হলো আবাদ আনা বেশি করছে। এই দেখেন এটা খুব সাবধানে করা লাগে। দেখেন কীভাবে চোট মারিচ্ছে কোদালের। এই দেখেন মাঠ, বড় মাঠ, খালি এগুলো সব আলু লাগাচ্ছে, সর্ষা লাগাচ্ছে। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এইগুলো যখন আবার গাছ বের হবে, এগুলার গাছ বের হলে তখন দেখুন আরও সবুজ হয়ে গেছে, সবুজের সাথে নীল আকাশ মিলা, এমন খালি চাই থাকবার মন চায়, মানে সারাদিন মাঠতেই বসে থাকি। দেখেন এই যেগুলা বেডগুলা কত সুন্দর লাগছে এখন দেখতে। খালি এগুলো যখন সবুজ গাছ বাড়াবে তখন দেখলে আপনার মন ভরে যাবে। এই যে এই আর হয়তো গাছ লাগানোর 10-12 দিনের মধ্যে সুন্দর সবুজ হয়ে যাবে, ধীরে ধীরে 20-25 দিনের মধ্যে আরও সুন্দর সবুজ হয়ে যাবে। তখন চারিদিকে সবুজ, মানে নিচে গোটা মাঠ সবুজ আর উপরে আকাশ নীল, নীল আকাশ, সবুজের মাঠ। তখন আমাদের কোনো কাজ কম থাকবে, তখন মাঠের বসে থাকা খালি গান গাওয়া ছাড়া কোনো কাজ নাই। নীল আকাশের নিচে আমি বসে আছি একা। তো যাক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করেন, ধন্যবাদ।